একদা ৩ দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তলোয়ার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। উমর তলোয়ার তাক করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল আমার নবীকে কোথায় রেখেছিস, না হলে আমি উমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দ্বীনের নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পরে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলেছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলা আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধপায়ী বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলা না খেয়ে খেয়ে মরেই যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া লওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, সে আমাদের দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। চলো আমরা সামনে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবৎ আমরা আপনার খুঁজে পাগল পারা হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠায় না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফ করে দিলাম। আপনি মাথা উঠান। তারপরও দয়াল নবী মাথা উঠাচ্ছে না।